উপতিষ্য আর কলিত দুজনেই ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন। একেবারে ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব। বড় হওয়ার পর দুজনেই জীবনের পরম সত্যের সন্ধানে বেরোলেন। সে সময় সঞ্জয় নামের এক পরিব্রাজকের কাছে তারা দীক্ষা নিলেন, কিন্তু তার নির্দেশিত সাধনপথে তারা সন্তুষ্ট হলেন না। তখন দুজনে ঠিক করলেন যে এবার তারা যে যার মতো পথে পথে ঘুরে ঘুরে সত্যের সন্ধান করবেন, তবে যে আগে সন্ধান পাবে সে অবশ্যই অন্যজনকে জানাবে। তো সেই কথা মতো যে যার পথে বেরিয়ে পড়লেন। এরপর কি হলো জানতে হলে শুনতে থাকুন। নমস্কার বন্ধুরা, বুদ্ধকথার পর্ব ৪২-এ সকলকে স্বাগত। বুদ্ধের প্রথম ৫ জন শিষ্যের মধ্যে একজন ছিলেন অশ্বজিৎ। তিনি একদিন ভিক্ষা করতে করতে প্রাচীন রাজগৃহ নগরীতে গিয়ে পৌঁছালেন। উপতিষ্য অশ্বজিতের সৌম্য কান্তি দেখে মুগ্ধ হয়ে তার কাছে এসে জানতে চাইলেন তার গুরু কে। অশ্বজিৎ জানালেন যে শাক্যবংশীয় মহাশ্রমণ গৌতম সম্যক সম্বুদ্ধই তার গুরু। তিনি আবার অশ্বজিৎকে জানতে চাইলেন বুদ্ধের ধর্মমত কী। অশ্বজিৎ তখন বললেন, ইয়ে ধম্মা হেতু প্রভাবা তেষং হেতুং তথাগত আহ তেষঞ্চ ইয় নিরোধ এবং বাদী মহাসমন। অর্থাৎ যে সকল ধর্ম, এখানে ধর্ম মানে বস্তু বা ঘটনা, হেতু অর্থাৎ কারণ থেকে উৎপন্ন, তাদের হেতু বা কারণ সম্বন্ধে বুদ্ধ বলেছেন। আবার তাদের নিরোধ আছে তাও বলেছেন। এটাই মহাশ্রবণের অভিমত। অর্থাৎ এই জগতের সমস্ত বিষয়ই কার্যকারণের অধীন। কোনো কারণ ছাড়া কোনো কিছুর উৎপত্তি হয় না। আবার যা কিছু উৎপন্ন হয় তার লয় বা বিনাশ অবশ্যম্ভাবী। অশ্বজিতের কাছে বুদ্ধের ধর্মের সংক্ষিপ্ত তত্ত্ব শুনে উপতিষ্য ভীষণ আনন্দিত হলেন। তিনি তার বন্ধু কলিতকে সঙ্গে নিয়ে রাজগৃহের যষ্ঠীবনে, যেখানে সশিষ্য বুদ্ধ ছিলেন, সেখানে উপস্থিত হলেন। ভগবান বুদ্ধের ধর্মকথা শুনে তারা তখন বুদ্ধের কাছে দুজনেই দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পর উপতিষ্যের নাম হলো সারিপুত্র ও কলিতর নাম হলো মৌদগল্যায়ন। এরপর বুদ্ধ সারিপুত্র ও মৌদগল্যায়নের প্রতিভা দেখে তাদের দুজনকে তার অগ্রশ্রাবক অর্থাৎ প্রধান শিষ্য করে নিলেন। বুদ্ধং শরণং গচ্ছামি।